বনানীর এ বহুতল ভবনের নিচের 3টি তলা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুপারমার্কেট। বেসমেন্টে ঢুকতে গেলেই চোখে পড়বে দেয়ালে এমন ফাটল। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় উপরের তলার চাপে ঝুঁকে পড়েছে প্রথম ফ্লোরটি। মার্কেটে ঢুকতেই বের হয়ে আসে থলের বেড়াল। 3 তলার মার্কেটের ওপর তলাগুলো করার সময় কলামের সক্ষমতা বাড়াতে বাড়তি রড যুক্ত করা হলেও সংযুক্ত করা হয়নি ফ্লোর বা গ্রেড বিমের সাথে। এতে উপরের 11টি তলার সম্পূর্ণ ভার এখনও বহন করছে 3 তলা মার্কেটের আগের কলামগুলো। এতে ভেঙে পড়ার শঙ্কা থাকলেও বাধ্য হয়ে দোকান চালাচ্ছেন ব্যবসায়ীরা। ঝুঁকি তো থাকে, আপনার একটা কলাম পরিপূর্ণ না হলে তো ঝুঁকি থাকবে আপনার। এখন এটা পরিপূর্ণ হলে একটা ঝুঁকিটা কমে যেত, এটাই তো। আর আমরা তো হয়তো আমাদের আগে যারা ছিল আমরা তো হয়তো এখানে বেশি 3-4 বছর ধরে, এখন যতটুকু দেখছি অনেকে বলছে কিছুটা ঝুঁকি তো থাকে এটা, কারণ আপনার কলামটা হয়েছে 2 তলা, এর উপরে যদি আবার কলম ছাড়া হয় যে কোনো ভূমিকম্প কিছু হলে তো এটা রিস্ক থাকে, এটা আপনার খুব রিস্ক। যে উপরে চলছে মার্কেট, এগুলো যদি না করে তাহলে তো মার্কেটের জন্য অনেক ক্ষতিকর। কি ক্ষতিকর? জায়গা যদি কোনো সময় কোনো একটা দুর্যোগ আসে তখন আমাদের ক্ষতি হবে। দুর্ঘটনার শঙ্কার বিষয়ে মার্কেট সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে গেলে প্রথমে বিষয়টি উড়িয়ে দেন তিনি। পরে তাকে নিয়ে বেসমেন্ট সহ সব কলাম পরিদর্শনে দেশ টিভি টিম। এরপরও দায়সারা বক্তব্য তার। আসলে এটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই মার্কেটটা, এর উপর আরও গুরুত্বপূর্ণ একটা হোটেল হয়েছে, এটা 5 স্টার একটা হোটেল, শেরাটন হোটেল। তো অবশ্যই এখানে যারা এক্সপার্ট আছে, ইঞ্জিনিয়ার আছেন, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আছেন, তারপরে রাজুক আছেন, তারা এই জিনিসগুলি দেখভাল করার দায়িত্ব আমি মনে করি। অবশ্য ক্যামেরার বাইরে মুখ খোলেন তিনি, বলতে শুরু করেন সিটি কর্পোরেশনের চাপ আর মার্কেট বন্ধ হওয়ার শঙ্কায় মুখ বন্ধ তার। কি রিপোর্ট করতেছে, উনি যখন পিলারের কথা কইছে তখনই তো আমার মাথায় কাজ করছে যে পিলার পর্যন্ত হাত দিছে। অবশ্যই আমার সিটি কর্পোরেশনের পক্ষে, আমি সিটি কর্পোরেশন মার্কেটের দায়িত্ব আছে, আমি কি সিটি কর্পোরেশনের বিপক্ষে যাইতে পারি? আমি যাবো বুরাকের বিপক্ষে। বিল্ডিং ঝুঁকিপূর্ণ, বিল্ডিং ভাঙ্গে পড়বে, বসে যাবে, রানা প্লাজার মতো হবে, এখানে অনেক মানুষ মারা যাবে। এগুলা যদি রিপোর্ট হয় এই মার্কেট এমনিই বসে যাবে, মার্কেট আর চলবে না, এগুলি যাওয়া যাবে না। স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন ভবনের এমন অবস্থায় বড় দুর্ঘটনার দ্বার প্রান্তে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা। দ্রুতই এতগুলো তালা করে ফেলেছে, কিন্তু সেগুলো সুসমাধা করে নাই, এবং আমরা দেখলাম যে সেখানে এখনো এক্সপোজ রড রিএনফোর্সমেন্ট দেখা যাচ্ছে। এটি ভয়ঙ্কর একটি অন্যায় কাজ। মনে রাখা দরকার, এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে এই ভবনে আনাগোনা করা বহু মানুষের জীবনের যে হুমকি তৈরি করা হয়েছে, এর জন্য সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতেই হবে। এ বিষয়ে সিটি কর্পোরেশনে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। 3 তলার বনানী সুপারমার্কেটের উপর যেন চেপে বসেছে নতুন করে আরও 11টি তলা। তবে গত 10 বছরেও সে ভার বহনের সক্ষম করে গড়ে তোলা হয়নি কলামগুলোকে, যা নতুন করে জন্ম দিতে পারে রানা প্লাজা ট্র্যাজেডির মতো নতুন কোনো দুর্ঘটনা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।